সাহেব উসমান পাবে না, কারণ তার বাড়ি কুমিল্লা, রক্তের সাথে তার কোনো সম্পর্ক নাই। কোটি কোটি টাকা দিয়ে সে ফতুল্লা থেকে নিয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয়, তার বাড়ি কুমিল্লা, সে নারায়ণগঞ্জের সন্তান না, যার জন্য নারায়ণগঞ্জের জন্য তার কোনো মায়া ছিল না। আমি চাই ওনাদের সাথে থেকে এই গুপনগরবাসী এবং আলিমটেকের বাসী যেন কোনোভাবেই আর কেউ ব্যবহার করতে না পারে। আমি আপনাদের পক্ষ থেকে বলতে চাই, আপনাদের সাথে থেকে আমি প্রতিবাদ করবো, যে আপনাদেরকে ব্যবহার করতে আসবে সেটা আমি আপনাদের আঙ্গুল তুলে দেখিয়ে দেবো, আপনারা ব্যবহার হচ্ছেন, ব্যবহার হবেন না। আমি সর্বশেষ একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো, সেটি হচ্ছে আমরা ফতুল্লাবাসী ঐক্যবদ্ধভাবে একসাথে থাকবো। ফতুল্লাকে উন্নয়ন করার ক্ষেত্রে, ফতুল্লা উন্নয়ন করতে কি লাগে? স্বামী উসমান 1300 কোটি টাকা জলবদ্ধতার কথা বলে নিয়ে গেছে, দিয়ে সিঙ্গাপুর বানাবো বলে 6000 কোটি টাকা পাচার করেছে। এত টাকা না ফতুল্লা উন্নয়ন করতে লাগবে না। সে যদি 100 কোটি টাকা মন থেকে, মন্ত্রণালয় থেকে টাকা 100 কোটি টাকা যে ফতুল্লা থেকে যদি খরচ করতো, তাহলে ফতুল্লা থেকে সিঙ্গাপুরের মতোই লাগতো। যেটা কিনা আমি মাত্র 9.5 লক্ষ টাকা খরচ করেছি, টিএনটি মাত্র 1300 কোটি টাকা নিয়ে আসতে আমি 9.5 লক্ষ টাকা খরচ করে আমি সেটা জলবদ্ধতা সেটা পরিষ্কার করে দিয়েছি। এখন ওই এলাকার আর পানি নাই, ওই এলাকা এখন আর হাঁটু বাঁধতে পারে না। যেখানে সাহেব উসমান বলে আসতো যে আজকে পড়ার পানি থাকবো না, কিন্তু পরের দিন থেকেই সেই গিয়ে ওইখানে 2000 টাকা উঠিয়েছে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে। কোটি কোটি টাকা দিয়ে সে ফতুল্লা থেকে নিয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয়, তার বাড়ি কুমিল্লা, সে নারায়ণগঞ্জের সন্তান না, যার জন্য নারায়ণগঞ্জের জন্য তার কোনো মায়া ছিল না। নারায়ণগঞ্জের মায়া কেন থাকে? আমাদের থাকবে। আজকে যদি নজরুল ইসলাম ভাইয়ের কোনো ক্ষতি হয়ে যায়, সেটা কষ্ট পেলে আমি পাবো। আক্তার ভাই ক্ষতি হয়ে গেলে সে কষ্ট পেলে আমি পাবো, কিন্তু সাহেব উসমান পাবে না, কারণ তার বাড়ি কুমিল্লা, রক্তের সাথে তার কোনো সম্পর্ক নাই। রক্তের সাথে সম্পর্ক থাকলে আমাদের সাথে তারা থাকবে। কোন বিপদ আপদ হলে আমরা সবার আগে এগিয়ে আসবো। তাই আজকে যারা গুপনগরবাসী, আপনারা যারা আছেন, আজকের পর থেকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমি যেমন করে ফতুল্লাবাসীর জন্য